গাইস গেমে ঢুকতেই দেখি আমাদের গেরিনা ফ্রি ফায়ার কিন্তু একটা টুর্নামেন্ট দিয়ে দেয়, আর যেই টুর্নামেন্টে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। আর এইখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে কিন্তু আমার 60+ বাকি, মানে দেখো ভাই আমার সত্যই পূর্ণ হয় না। এখানে কালো হয়ে রয়েছে, দেখো 3425+ লাগে। সেইখানে আমার স্কোর আছে 3421, মানে 4+। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, অ্যানাদার মাই নিউ ভিডিও। এখানে কিন্তু আমরা রিভাইভটা নিয়ে নিলাম, যিনি পরবর্তী আমাদের কাজে লাগে। আর এখানে দেখো ভাই সামনে কিন্তু একটা প্লেয়ার, তাকে কিন্তু আমরা ওপে একটা হেডশট দিয়ে কিন্তু বাইরে দিচ্ছি গাইস। এখানে সে কিন্তু ফাইট করছিল, তার মানে ওইখানে আরো প্লেয়ার থাকার কথা, তাই না ভাই? যত বড় একটা প্লেয়ারের সাথে ফাইট করছে, হয়তো ফাইট করে মরেও গেছে না ভাই। এখানে মরলে তো লুট বক্স থাকার কথা, এখানে আছে অবশ্যই প্লেয়ারটা। ভাই কই গেল? আবার পিস দিয়ে আইসো না ভাই, আসলে সামনে দিয়ে আসো। কই প্লেয়ারটা গাইজ? এইখানে তো থাকার কথা, তাই না ভাই? ভাই মনে হয় ভাইগে গেছে ভাই, ওরও প্লাস দরকার ভাই। এই সময় মরলেও কোনো সমস্যা নাই, আমার 4+ মাত্র উইট হয়ে যাবে ভাই, দৈনিক প্লাস। এইখানে ভাই রেজিস্ট্রেশনটা করার জন্য আমার 4+ লাগবে, আর সেই 4+-এর জন্য কিন্তু আমার মেসেজটা দিয়ে দেওয়া লাগছে। আর এইখানে আবার একটু বেশি করা লাগবে, তাহলে ভাই আবার 1-2+ দিয়ে দিলে সমস্যা। দেখো ভাই একটু ফাইট করতেছে, যদি প্লেয়ারটা আসে ভাই, সে তো ভাই নাসুর বান্দা ভাই, আসবেই না। সে এক কথাই বইলা দিছে ভাই, আমি আসবোই না ভাই। তাকে এখন খোঁজা লাগবে, সে মনে হয় নাই ভাই। এই ভাই গাইস বুঝলেই তো গেছি ভাই, এই ঘরের ভিতরে তো থাকতে পারে ভাই। বলতে না বলতে দেখো ভাই মর ভাই, একটাও হেডশট লাগলো না। চান্দু অল ফেলায় লাভ নাই, আমার কাছে আছে অস্কার। একটু আগে মাইকটা খাইলে কি হইতো, খালি খালি ক্যারেক্টারের মাইকটা খাইলা। গাইজ এখানে আরেকটা প্লেয়ারও চলে আইছে, একেও মারতে হবে। এর কাছে ভাই কি গান, ট্রোগন ভাই, ট্রোগন না এমবি40 বুঝতেছি না। চলো ভাই আমার কাছে ট্রোগন আছে, দাঁড়াও। পলাচ্ছ কেন ভাই? আসলা তো ভাই। আমি ভাই এখানে আমার শেষ হয়ে যাওয়ার কথা ছিল, দেখছো ভাই ট্রোগনের কি রেঞ্জ পাইছে ভাই। একটুর জন্য বাইসে গেছি। এখানে ভাই আর একটা প্লেয়ার থাকার কথা, আমি দেখছি ভাই, মনে হইলো ভাই সামনে একটা প্লেয়ার দেখলাম, মানে যেসব ফাইট করছিলাম না ওই সময় কিন্তু মনে হয়েছিল সামনে একটা প্লেয়ার নাকি দৌড়ে গেল। ওকেও মারতে হবে ভাই। এখানে এমবি40রা নিয়ে নেই, এমবি40রা ভাই অনেকদিন এমবি40 দিয়ে খেলা হয় না, যাতে এমবি40 কোনো স্কিন নাই ভাই। আছে ভাই ফ্রি স্কিন, ভালো কোনো স্কিন নাই, মানে এনিমির উপরে মানে যাই। দেখো ভাই বলতে না বলতে সামনে প্লেয়ার, এখানে ভাই 2টা প্লেয়ার মতো হইতেছে, একটা না বুঝছো। একটু আগে একটা দেখলাম, এখন একটা, মানে ড্রেস আলাদা। এখানে একটু আমাদের কাবার নিয়ে যাইতে হবে, আমরা আবার আছি অনেক জোনে, দেখতে পাচ্তেছো গাইস। ওইখানে 2টা প্লেয়ার ফাইট করছিল বুঝছো, 2টা প্লেয়ার আছে মনে হয় ফাইট করতেছে। আমার যাই ওইখানে কিল ভাগে নেওয়া উচিত। ওই দুটার মধ্যে একটা তো অবশ্যই ফুল ড্যামেজ থাকবে অবশ্যই। এখানে যাই দেখি ভাই প্লেয়ারটা এইখানেই থাকবে, এত তাড়াতাড়ি কোনো জায়গায় যাবে না ভাই। দেখো ভাই এইখানে বলছিলাম না, দেখো ভাই কয়টা মারা লাগছে ভাই। প্যাকের মধ্যে আছে নাকি? আবার ওই প্যাকের মধ্যেও তো থাকতে পারে, তাই না ভাই? কি ভাই বুঝলাম না, ক্যারেক্টারটা ছাড়লাম সামনের দিক যায় না ওই ক্যারেক্টারটা, নাকি ভাই ওই একভাবেই থাকে? নাই প্লেয়ার এইখানে। চলো আমাদের সেফ জোনে যাওয়া লাগবে গাইজ। আমি মনে সুখে বাইক চালাইতেছিলাম, আর তখনই দেখি একটা নিষ্পাপ বান্দা যিনি রোজার দিনে কি করতেছে, তাকে কিন্তু আমরা একটা উইনচেস্টারের বাড়ি দিয়ে মাইরে দেই। আর এইখানে কিন্তু সামনে আরেকটা প্লেয়ার, আর এখানে যত জুন চলে আইছে, আমার কিন্তু একটু ভাগা লাগবে। এইখানে ভাই এইখানে থাকা রিস্ক, এখানে থাকা ঠিক হবে না ভাই, এই কারণে এই নয় আমি ভয় পাই। চলো গাইজ সামনেও কিন্তু একটা প্লেয়ার আছে, আর এই ম্যাচটা আমরা কিন্তু ইজিলি ভুয়ে করতে পারবো। আর এইখানে আমরা যাতে বাইক চালাচ্ছি ভাই, বাইক গাড়ির ক্যারেক্টার আছে, সমস্যা নাই। এইখানে একটা প্লেয়ার আছে, দেখো ভাই সামনে একটা প্লেয়ার, ওকে কি পারবো আমরা মারতে? এখানে আমরা কিছু গ্রেনেড মারতে হবে যদি ওয়াল না পড়ে। চলো গাইস দেখি মারতে পারি নাকি প্লেয়ারটা। ও গাইস তাকে সারপ্রাইজটা দিয়ে দিছি। এইবার আমরা সেফ জোনে চলে যাই, চলো আমাদের সেফ জোনে যাওয়া লাগবে। চান্দু আরও আছে এখানে, প্লেয়ার তো আরও থাকার কথা, তাই না? এখানে আমাদের সেফ জোনে আগে যায় নেই, পরে দেখবানি প্লেয়ার আছে কি নাই, ওইটা হিসাব করে। এইখানে ওই যে একটা চান্দু ভাই, একটা ধাক্কা খেলে কি হইতো তোমার? একটা ধাক্কাই তো ভাই, একটা ধাক্কা মারলে আমার মারতে কত ইজি হয়ে যেত, মানে ভাই এনিমে আমার কষ্ট বোঝে না। এখানে একটা গাইজ, এইখানে ভাই দেখো ভাই কে জন স্নাইপার চালাচ্ছে, দেখো ভাই স্নাইপার প্লেয়ার আমার দেখতে রাগ লাগে ভাই, মানে রাগ উঠে দেয়। আর এইখানে আমাদের আরো প্লেয়ার থাকার কথা। চলো
কারণ একটা এয়ার ড্রপ আছে, দেখি এয়ার ড্রপে কোনো গান আছে নাকি এখানে ভাই। আরে ভাই সিনাই পারি ভাই, এক সিনাই দেখো ভাই পাশে ভাই কোন কয় জায়গা দিয়ে মারে ভাই, এক জায়গা দিয়ে মার। এত গ্যাঞ্জাম কিসের ভাই, একসাথে আমরা ফাইট করি, এত মারামারি কিসের, একজন পিছে একজন সামনে ভাই। দেখো দেখো শুরু কি অত্যাচারটা শুরু করছে আমার উপর। এখন যদি একটা গ্রেনেড মাইরে দেয় মানে বুঝতে পারতেছো আমার কি অবস্থাটা হবে গাইজ। এখানে শুধু আমার উপর অত্যাচারটা দেখো দেখো ভাই, আমার কি মাইরটা দিল। যাই হোক গাইজ, আমরা শেষ রিভাইভটা কিন্তু ফাইনালি পেয়েও গেছি। আর আমাদের উপর যে অত্যাচার শুরু হয়েছে ভাই, লঞ্চার গ্রেনেড যা যা আছে সব দিয়ে কিন্তু আমাদের উপর একবারে অত্যাচারটা করা হয়েছে। আর এইবার কি আমরা পারবো ভাই রিভাইভ মানে ভুয়াটা করতে? ভাই ভুয়া আর কিভাবে করবো, আমার কাছে তো কোনো লোটই নাই। আর ভাই আমার 4+ জায়গা তো এবার তো 40-এর উপর প্লাস দিয়ে দেবে ভাই, এমন একটা অবস্থা। আমি তো ভাই চাইছিলাম তাড়াতাড়ি ম্যাচটা শেষ করতে, কিন্তু ভাই কিভাবে ভাই শেষ করবো, যে প্রথম দিক থেকে ভাই গেম প্লে উঠে গেছে। আর এই দিক দিয়ে আমার 6 কিলো হয়ে গেছে অটোমেটিক গাইজ। এই দিক দিয়ে সব বড় লোক প্লেয়ার মানে সবার কাছে ভালো ভালো গান, আর আমার কাছে আছে ম্যাক-10 2 লেভেল। আর আমি কি পারবো? এখানে দেখো ভাই বলতে না বলতে প্লেয়ার ভাই মরে ভাই, বুঝলাম না ভাই মরে না কেন, এত মারা লাগে কেন একটা প্লেয়ারকে? আরে ভাই পিছে আবার ভাই রে ভাই 19 মানে 19 লাগছে এইরকম ভাবে অত্যাচার। দেখো আবার সেন্ট্রোনাও ক্যারেক্টার ছাড়তেছে ভাই। এখানে আগে আমি লোডটা করে নেই ভাই, দেখো এখানে আগে লোডটা। ওরে ভাই দেখো এত বোম মারো, এত বোম পাও কই চান্দু, আমি কেবল রিভাইভ হয়েছি। আরে ভাই কি শুরু করছে অত্যাচার ভাই, এটা জুলুম ভাই, এটা ঠিক না, এটা ঠিক না ভাই। এত অত্যাচার করো না চান্দু, এত অত্যাচার করো না, মইরাই তো যাবো এত অত্যাচার করলে। এখানে দেখো কি অত্যাচারটা শুরু করছে আমাদের সাথে ভাই। উপরে চইলা গেছিল গাইস, শেষ ভাই। একটা বেলারের জন্য ভুয়াটা করতে পারলাম না ভাই, একটা বেলারের জন্য। আর এই সাথে আমাদের হিরোইকের ডান ভাই, খেলার সময়ও পাই না ঠিক মতো। শুধু এই কন্টেন্টটা তৈরি করতে যায় মানে ভাই, কন্টেন্ট তৈরি করতে যায় আমার স্কোয়াডে সব হিরোইকে ভাই মাস্টারে ওঠার কাছাকাছি। আর এই দিক দিয়ে দেখো ভাই আমি কেবল হিরোইকে উঠলাম। আর আমার মানে কি বলবো ভাই, দেখো ভাই আমি টাইমও পাই না শুধু তোমাদেরকে ভিডিও দেবো দেখে। আর তুমি লাইকটা না করো ভাই, তোমরা যারা এখনো লাইক করো নাই লাইকটা করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও ভাই, আমাদের সাবস্ক্রাইব কিন্তু অনেক কম, তোমরা একটু সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমাদেরকে আমি কিন্তু রেজিস্ট্রেশন করে দেখাই দিতেছি কিভাবে রেজিস্ট্রেশন করবা গাইস। তোমরা যখন স্কোয়াডে জয়েন করবা তখন দেখতে পারবা ভাই স্কোয়াডে যোগ দিন বা স্কোয়াড তৈরি করুন, ওইখানে ক্লিক করে এখানে তোমার একটা টিমের নাম দিয়ে দেবা। কথা কথা আমি একটা টিমের নাম দিয়ে দিলাম আমার। আর এইখানে টিমের নামটা দেওয়া হয়ে গেলে এইখানে তোমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবা তোমার মানে তোমার যোগাযোগ করার জন্য। তারপর তোমার আর বাংলাদেশ হয়ে থাকলে বাংলাদেশ সার্ভারটা সিলেক্ট করবা, নেপাল হয়ে থাকলে নেপালটা সিলেক্ট করবা। আর এইখানে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে গেলে আপডেট ব্যানার দিয়ে ভেরিফাই করলেই কিন্তু তোমার স্কোয়াড তৈরি হয়ে যাবে। তারপর কিন্তু তুমি প্লেয়ার ঢুকাইতে পারবা। আর এইখানে তোমার কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই যে তোমার টিমে ঢোকার জন্য সেটা দেখতে পারবা। বা এখানে সব কিছু তুমি ঠিকঠাক করতে পারবা সেটিং থেকে। বা এখানে তোমার প্লেয়ারদেরকে তুমি যোগ করার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারো। আর এখানে দেখতে পাচ্তেছো গাইস, তুমি যদি সর্বনিম্ন 5টা ম্যাচ খেলতে হবে যদি ওই টোকেন ক্রাম করতে চাও ভাই। তোমরা যারা টুর্নামেন্ট খেলতে চাও ভাই, অনেকের গেম প্লে ভালো আছে, তারা দেখো এখান থেকে কিছু করতে পারো নাকি। আর এই FFWS টুর্নামেন্টটা কিন্তু 3 দিন পর চালু হবে। আর তোমার প্লেয়ার কিন্তু এই কদিনের মধ্যে ঢুকাই ফেলাইও, মানে এই কদিনের মধ্যে কিন্তু তোমার স্কোর রেডি করো। যাই হোক গাইজ, ভিডিওটা বেশি একটা বড় করবো না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। এই ভিডিও এই পর্যন্ত থেকে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ গাইস।